বন্ধুরা, বছরে আমরা মোট 12টা অমাবস্যা পাই এবং এই 12টা অমাবস্যার প্রত্যেকটা অমাবস্যারই আলাদা আলাদা গুরুত্ব আছে। সেই রকমই একটা অমাবস্যা আসতে চলেছে হল হারিণী অমাবস্যা, যেটা হতে চলেছে আগামী 5ই জুলাই 2024 শুক্রবার দিন। হল হারিণী অমাবস্যা, এই কথাটা কেন আসলো? হল হল কথার অর্থ হচ্ছে হাল, অর্থাৎ আমাদের যেটা বাংলায় বলি লাঙল। এই লাঙল পুজোর একটা সময় হচ্ছে এই হল হারিণী অমাবস্যা, অর্থাৎ আষাঢ় মাসের এই অমাবস্যা তিথিতে বিভিন্ন স্থানের চাষিরা তাদের সরঞ্জাম পুজো করে এবং এই সময় হল অর্থাৎ লাঙল পুজো হয়। তার জন্যই কিন্তু নামটা এসছে ওখান থেকেই হল হারিণী অমাবস্যা বলে। আর এই বিশেষ তিথিতে ভূমি, বিভিন্ন জায়গায় ভূমির পুজো আলাদা করে গুরুত্ব আছে, মাটি ধরিত্রী মায়ের আলাদা করে পুজো অর্চনা, এই লাঙলের পুজো অর্চনা এগুলো করা হয়ে থাকে। তাহলে এই যে ভূমি পুজো, তাকে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনের বিভিন্ন রকম সমস্যার সমাধান করে ফেলতে পারি একটা স্পেশাল উপায়ের মাধ্যমে এই দিনে করা। এবং সেই স্পেশাল উপায়টা কি, সেই বিষয়ে আজকে পূর্ণাঙ্গ আলোচনা করব। আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী, সহজ ভাষায় ধর্মকথার এই নতুন পর্বেই আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষায় ধর্মকথায় আমরা হিন্দু সনাতন ধর্ম, জ্যোতিষ শাস্ত্রের বিভিন্ন বিষয় তুলে ধরি, যেগুলো আমাদের জীবনের জটিলতম সমস্যার সহজতম সমাধান আপনাদের হাতের কাছে নিয়ে চলে আসে। যদি আপনারা সেগুলো নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই সহজ ভাষা ধর্মকথা আপনাদের এই প্রিয় চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। বন্ধুরা, হল হারিণী অমাবস্যা, আষাঢ় মাসের অমাবস্যা। আষাঢ় মাস এমন একটা মাস যে মাসে আমরা বিভিন্ন স্থানে মাটিতে বিভিন্ন রকমের চাষবাস ক্রিয়া করতে শুরু করে দিই এবং এই সময় অম্বুবাচীর পর থেকে এই যে সময়টা শুরু হয়, এই সময় কিন্তু সজলা সফলা হয়ে ওঠে আমাদের ধরিত্রী মা। চারিদিক দেখবেন সবুজে ভরে যায়। মা ধরিত্রী এই সময় অত্যন্ত খুশি মনে থাকে এবং এই সময়টাতেই আমাদের জীবনে খুশি নিয়ে আসতে পারে মা ধরিত্রীর আশীর্বাদ। এই সময় আমরা কি উপায় করতে পারি? বন্ধুরা, এই সময় এই অমাবস্যা তিথিতে সকাল সকাল উঠে পড়ুন এবং স্নানের জলে একটু গঙ্গা জল বা যে কোনো শুদ্ধ জল মিশিয়ে স্নানটাকে সেরে নিন এবং এই দিন যে কোনো অশ্বত্থ গাছের কাছে চলে যান। কি নিয়ে যাবেন? বন্ধুরা, এই ক্ষেত্রে কিছু জিনিস আপনার আগে থেকে জোগাড় করে রাখতে হবে। যেমন ধরুন, কাঁচা দুধ, একটু গঙ্গা জল, একটু যে কোনো পরিষ্কার জল এবং তার সাথে একটু মিষ্টি জাতীয় জিনিস, যে কোনো মিষ্টি, এবং হলুদ এবং গুঁড়ো হলুদ এবং তার সাথে একটু চাল নিয়ে যাবেন, আতপ চাল বা গোবিন্দভোগের চাল। ব্যাস, এই কটা জিনিস। এবং যদি সম্ভব হয় তার সাথে একটা প্রদীপ নিয়ে যাবেন, মাটির প্রদীপ, সর্ষের তেল এবং একটু কালো তিল ফেলে সাদা পলতে দিয়ে। এই কটা জিনিস আপনাদের লাগবে। এটা আপনি সকাল সকাল যদি 10টার মধ্যে করতে পারেন খুব ভালো। সকাল 10টা টাইমটা খুব ভালো অমাবস্যা তিথি চলার সময়। যে কোনো দিন, যে কোনো বাড়ি এটা যদি পড়ে, অমাবস্যা তিথি এবং সকাল 10টা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টাইম বলা হয়। তো যাই হোক, এই সময় আপনি চলে গেলেন, সকাল সকাল চলে গেলেন অশ্বত্থ গাছের কাছে। প্রথমে গিয়ে ওই গাছে আপনি জলটা প্রদান করুন। এই জলটার মধ্যে কি কি মেশাবেন? এই যে বলেছিলাম আমি, একটা পরিষ্কার জল নিয়ে যাবেন, তার সাথে গঙ্গা জল মিশ্রিত করবেন, একটু কাঁচা দুধ মিশ্রিত করবেন, একটু কালো তিল মিশ্রিত করবেন এবং একটু মিষ্টি জাতীয় দ্রব্য, যে কোনো মিষ্টি হতে পারে, একটু চিনি দিয়ে দিলেন, একটু গুড় দিয়ে দিলেন, বা ধরুন একটু মিছরি দিয়ে দিলেন, একটু সন্দেশের টুকরো দিয়ে দিলেন, একটু মিষ্টি যেন তার মধ্যে থাকে। দিয়ে ওই যে জলটা রেডি করলেন, ওই জলটা আপনি আগে অর্পণ করে দিন অশ্বত্থ গাছের গোড়ায়। তারপরে আপনি একটুখানি হলুদ দিন এবং একটু আতপ চাল দিন। দেওয়ার পরে আপনি ওখানে একটা প্রদীপ জ্বালিয়ে দিন এবং হাত জোর করে আপনার যে পূর্বপুরুষ যারা এখন আর ইহলোকে নেই, তাদের উদ্দেশ্যে প্রথমে প্রণাম জানান এবং তাদের কৃপা আশীর্বাদ চান। কোনো মনস্কামনা জানাবার দরকার নেই, শুধু তাদের যে আশীর্বাদ সেটা যেন আপনার উপর সবসময় থাকে, সেটা হাত জোর করে বলুন। এবং তারপরে শ্রীহরি বিষ্ণুকে স্মরণ করুন এবং বিষ্ণুর নাম সংকীর্তন করুন। ওখানে দাঁড়িয়ে যদি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলেন, খুব ভালো। যে কোনো বিষ্ণুর মন্ত্র ওখানে দাঁড়িয়ে আপনারা জপ করতে পারেন, করে নিলেন। এইবার ওইখান থেকে অশ্বত্থ গাছের গোড়া থেকে কিছুটা পরিমাণে মাটি তুলে নিন। ভীষণ স্পেশাল এই দিন অশ্বত্থ গাছের মাটি তুলে নিলেন। তুলে নিয়ে একটা হলুদ কাপড়ের মধ্যে ওটাকে মুড়িয়ে আপনার বাড়ির যে কোনো জায়গায় আপনি রেখে দিন, ঠাকুর ঘরেও রাখতে পারেন এবং নিয়মিত পুজো অর্চনা করুন। এই মাটিটার আকর্ষণ বল এতটাই থাকবে, আপনার জীবনে টাকা পয়সা ধন দৌলত আকর্ষিত হবে। যদি আপনি সঠিক ট্র্যাকে থাকেন, সঠিক পরিশ্রম করেন, অবশ্যই আপনার জীবনে টাকা পয়সা ধন দৌলত আসবে এবং বাড়ির বাস্তু দোষ দূর হবে, বাড়ির নেগেটিভিটি দূর হবে এবং উত্তর আপনার ধন সম্পদ বৃদ্ধি পাবে। কোনো রকমের নজর দোষ টোটকাক্রিয়া আপনার উপর কাজ করতে পারবে না। এই জিনিসটা এই দিন অবশ্যই করে ফেলুন। আশা করি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, আমি বোঝাতে সক্ষম হয়েছি।
করছি। যদি পর্বটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন। আর সহজ ভাষা ধর্মকথা এরকম আরো পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। আর বন্ধুরা, আমাদের একটা ফেসবুক পেজও আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দেখুন। হিন্দু ধর্মের বিভিন্ন রকম বিষয় নিয়মিত আলোচনা হয়। আশা করি ফেসবুক পেজটাও আপনাদের ভালো লাগবে। আর আজকের পর্ব বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না, অবশ্যই শেয়ার করুন বন্ধু বান্ধবদের সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।